আচ্ছা, এখন আমরা করব চ্যাপ্টার 3A। কি করব? 3A। 3A-তে কি আছে হচ্ছে ফোর্স এবং ফোর্সের বেসিক। কি করব? ফোর্স অ্যান্ড ফোর্সের বেসিক। খাতাটা বন্ধ করে নিস, এটা বাড়ি থেকে লিখে নিস, 10 মিনিটের লেখা, বন্ধ করে দে। তোরা সবাই জানিস এই চ্যাপ্টারটা, এবং এটা ওয়ান অফ দি ইজিয়েস্ট চ্যাপ্টার। ফার্স্ট জিনিস যেটা জানবো সেটা হচ্ছে ফোর্স কি। ফোর্স কি? ফোর্স কি? পুশ অ্যান্ড পুল এফেক্ট। আর কেউ বলতে পারিস ফোর্স কি? এনিওয়ান এলস? ফোর্স 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 আচ্ছা, চেঞ্জ অফ স্টেট আর চেঞ্জ ইন, আচ্ছা মানে চেঞ্জ ইন দ্য স্টেট অফ রেস্ট আর চেঞ্জ ইন দ্য স্টেট অফ মোশন যে ক্রিয়েট করতে পারে। আর আচ্ছা, আর কেউ ফোর্সের কোনো এফেক্ট? এনিওয়ান? শেপ অফ দ্য বডি। তার মানে ফোর্স হচ্ছে আমরা ইন জেনারেল বলতে পারি এনি পুশ অর পুল, রাইট? ফোর্সের যে এফেক্টগুলো সেগুলো আমরা একটু ডিসকাস করব। ফার্স্ট এফেক্ট হচ্ছে ফোর্সের, ফোর্স কি একটা স্টপড বডিকে মোশনে নিয়ে যেতে পারে? আচ্ছা, ফোর্স কি একটা বডি যে মোশনে আছে তাকে স্টপ করতে পারে? তো একটা লরি আসছে সামনে, দেবেশ্র চলে এলো, কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম। আচ্ছা ধর লরি আসছে, একটা হাতি চলে এলো, কি হবে? থেমে যাবে। তার মানে কি হতে পারে? একটা ফোর্স কি করতে পারে? একটা বডিকে মোশনে নিয়ে যেতে পারে। আবার কি করতে পারে? একটা বডিকে রেস্টে আনতে পারে। তার মানে ফোর্স কি করতে পারে? স্টার্ট করতে পারে একটা বডিকে স্টপ করতে পারে। আবার ধর আমি একটা বাইক চালাচ্ছি, আমি সেটা ফোর্স অ্যাপ্লাই করছি, যার জন্য চাকাটা তাড়াতাড়ি ঘুরছে, তার টর্ক হিসেবে কাজ করছে। একটু বাইরে দাঁড়া, দরজাটা দিয়ে দে বাবা। টর্ক হিসেবে কাজ করছে, রাইট? এবার আমি কি করলাম যে আমি আরপিএমটাকে বাড়িয়ে দিলাম। কাকে বাড়ালাম? যেই বাড়ালাম, পিক আপ বাড়ালাম, তখন কি হলো? বাইকটা তাড়াতাড়ি চলতে শুরু। তার মানে কি? বেশি পেট্রোল দিলাম, বেশি তেল জ্বললো, তাড়াতাড়ি চলতে শুরু করলো। তার মানে আমি অলরেডি 30 কিলোমিটার পার আওয়ারে ছিলাম, আমার পাশ থেকে অনেক সাই করে বেরিয়ে গেল। আমি কি চলো দাঁড়া দেখাচ্ছি মজা, ঠিক আছে? আমি আরও স্পিড বাড়লাম, কথা বললাম 80 যাচ্ছি। অনেক কি করলো? আরও জোরে স্পিড বাড়লো, বাইক ভেঙে গেল, পড়ে গেল, মরে গেল। মানে আমি গল্পের কথা বলছি আর কি, বাস্তবে এরকম না। তার মানে আমি একটা যদি বডি মোশনে থাকি, আমি কি করতে পারি? স্পিড বাড়াতে, তাই মোশনটাকে আমি ইনক্রিজ করতে পারি। আবার তো জোরে জোরে বাইক চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে নিচে দিদি চলে এলো সামনে, আমি কি করবো? বাবা দাঁড়া, তাই না? তার মানে আমি কি করতে পারি? মোশনটাকে কমও করতে পারি। তাহলে আই ক্যান ইনক্রিজ দ্য মোশন, আই ক্যান ডিক্রিজ দ্য মোশন, রাইট? তার মানে কোনো একটা স্টেট অফ মোশন থাকলে আই ক্যান চেঞ্জ দ্যাট স্টেট অফ মোশন। চেঞ্জ করতে পারি না? এই যে এফেক্টটা, যে একটা বডিকে স্টার্ট করতে পারি, স্টপ করতে পারি, মোশনের ফর্মটাকে চেঞ্জ করতে পারি, এইগুলো পড়ছে ফার্স্ট এফেক্ট অফ ফোর্সের মধ্যে। ক্লিয়ার হলো? দিস ইজ দি ফার্স্ট এফেক্ট অফ ফোর্স। সেকেন্ড এফেক্ট অফ ফোর্স ভীষণ ইম্পর্টেন্ট। আমি সাইকেল চালাচ্ছি, চালাতে হঠাৎ করে সামনে কুকুর চলে এলো, কি করবো? হ্যাঁ, কুকুরের সামনে থেমে যাবি? তোরাই থামতে পারবি, আমি হলে দেখবি স্পিড 4 গুণ হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো সহজ এক্সাম্পল, ঠিক আছে? ধর তুই সাইকেলটা নিয়ে আবার যাচ্ছিস, সামনে একটা গর্ত পড়ে গেছে, বড় গর্ত, কি করবি? আমার উত্তর নেই এর। বাহ, ঠিক আছে, যারা অ্যাবনর্মাল মানুষ তারা পড়ে যাবে, যারা আমার মতো অতি নর্মাল মানুষ বা গ্রামের ছেলে তারা কি করবে? সাইকেলটাকে ঘুরিয়ে নেবে। ধর একটা বল আসছে, বলটা সামনে দিয়ে আসছে, কি করবি? তুই ব্যাটসম্যান, ব্যাট ছেড়ে ক্যাচ ধরবি? তুই তো এরম বললি। হ্যাঁ, তার মানে তোর কথাটা কি হলো? যে সচিন তেন্ডুলকারের সামনে বল এলো, ও ক্যাচ ধরে বলটা নিয়ে 6 মারবে। ওইটা অ্যাবনর্মাল সচিন করবে। আমি একটা গ্রামের ছেলে সচিনের কথা বলছি, সে কি করবে? সুন্দর করে ছুড়ে দেবে। আচ্ছা, এবার ধর সচিনের হাত নেই, এবার কি করবে? ক্যাচ করতে গিয়ে ধরবে, ও পা দিয়ে ক্যাচ ধরবে। বাহ, এই তো সে আল্ট্রা লেভেল সচিন। আচ্ছা ঠিক আছে,
আমরা এখানে সাধারণ নর্মাল এবং সুস্থ মস্তিষ্কের মানুষগুলো নিয়ে কথা বলছি। ধর এই যে বলগুলো আসে, খুব জোরে বল আসে, তখন না ব্যাটসম্যানরা মারে না, কি করে বলটাকে কাটিয়ে দেয় বলে না, টাক করে কাটিয়ে দেয়। কাটিয়ে দেওয়া মানে, হ্যাঁ কাট খেলা মানে ডিরেকশন চেঞ্জ করে দেওয়া। তার মানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি আমি ডিরেকশন চেঞ্জ করতে পারি? রাময়ানি পেছনে, সৌভাগ্য আগে, তাড়াতাড়ি। তাহলে আমি কি ডিরেকশন চেঞ্জ করতে পারি? পারি। তার মানে ফোর্স কি করতে পারে? ইট ক্যান চেঞ্জ দি ডাইরেকশন। কি করতে পারে? ইট ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন। ওকে, দিস ইজ দি সেকেন্ড এফেক্ট অফ ফোর্স। থার্ড এফেক্ট, মনে কর যে আমার কাছে কেউ একটা কাদা ছুঁড়ে মেরেছে। কি ছুঁড়ে মেরেছে? আমি কি করলাম? দেখি কাদায় উঠলো না। কেন উঠলো না কাদা? না তুই ঋতিক রোশন না, কাদাটা ছাড়, পড়তে দে। আমি সেই ঋতিক রোশনের মতো কাদা ছুঁড়েছিলাম। ঋতিক রোশন কোনোদিনই কাদা ছুঁড়েনি। আচ্ছা, তাহলে আমি যে কাদাটা তুলতে গেলাম, কি হলো কাদাটা? কেন উঠলো না? কাদাটা কেন উঠলো না? আমার আঙুলের ফাঁক দিয়ে কি হলো? কাদাটা বেরিয়ে গেল। তার মানে যদি কাদাটা তার শেপ চেঞ্জ না করতে পারতো, কাদাটা কি বেরোতে পারতো? তার মানে ইট ক্যান চেঞ্জ দ্য শেপ অফ আ বডি। আচ্ছা মনে কর আমার কাছে একটা গার্ডার আছে, আমি কি করলাম? তাহলে গার্ডারটার সাইজ কি হলো? চেঞ্জ হয়ে গেল। তার মানে ও দুটো জিনিস করতে পারে, ও বডির শেপ চেঞ্জ করতে পারে আর ও বডির সাইজ চেঞ্জ করতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ফোর্স কি কি পারে? হ্যাঁ, স্প্রিংও হতে পারে। তাহলে ফোর্স কি কি পারে? ইট ক্যান স্টার্ট আ বডি, ইট ক্যান স্টপ আ বডি, ইট ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ আ বডি, ওই তো স্টার্ট স্টপ, চেঞ্জ দ্য মোশন, ইট ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন, ইট ক্যান চেঞ্জ দ্য শেপ, ইট ক্যান চেঞ্জ দ্য সাইজ। নর্মালি ম্যাক্সিমাম বই কি দেখবে যে এই যে দুটো পয়েন্ট, এটাকে ওরা একটার মধ্যে রেখেছে, এই দুটো পয়েন্টকে একটার মধ্যে রেখেছে, কোনো ভুল নেই, এটাও রাখা যায়। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। এবার হচ্ছে যখন ফোর্স অ্যাপ্লাইড হবে তখন একটা বডিকে কি টাচ করেই অ্যাপ্লাই করতে হবে? যেমন ম্যাগনেট। গুড। তার মানে ফোর্স অ্যাপ্লাই হতে গেলে যে টাচ করেই অ্যাপ্লাই করতে হবে এমনটা কিন্তু নয়। হ্যাঁ, টাচ না করেও কিন্তু ফোর্স অ্যাপ্লাই করা যায়। একটা ম্যাগনেট আছে এখানে, আমি একটা লোহাকে কাছাকাছি নিয়ে আসছি, একটা সময় টাক করে চলে যাবে। কেন? কারণ নিশ্চয়ই ম্যাগনেটটা ছোঁয়াটাকে অ্যাট্রাক্ট করছে। তার মানে ধর লোহাটা এখানে পড়ে আছে, আমি বার ম্যাগনেটটাকে এগিয়ে আনলাম, কিছুক্ষণ পর দেখবো লোহাটা চট করে চলে আসবে। তাহলে লোহাটার তো মোশন ক্রিয়েট হলো। কেন হলো? কারণ নিশ্চয়ই উপরে একটা ফোর্স কাজ করছে। তার মানে ওর উপরে একটা কি ফোর্স কাজ করছে? ম্যাগনেটিক ফোর্স। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একই রকমভাবে ইলেকট্রিক চার্জের ক্ষেত্রেও সেম। এই যে তোর পাটা সবসময় মাটির সাথে কেন ঠিক আছে? তুই ভাসছিস না কেন ভগবানের মতো? গ্র্যাভিটির জন্য। তার মানে নিশ্চয়ই তোকে কেউ একটা নিচের থেকে টেনে রেখেছে বলেই তো তুই ভাসতে পারছিস না। দেখবি শুধু কিন্তু সেরকম করে পড়েছে উড়ে উড়ে। কখনো দেখবি ছাদে শুয়ে পড়ে এখানে লিখছি, হ্যাঁ তোরাও দেখছিস উড়ছিস, সবাই ঘরের মধ্যে উড়ে উড়ে পড়ছি, এরকমটা তো হয় না। এখান থেকে উড়ে উড়ে বেরিয়ে যাচ্ছিস, তারপরে গ্র্যাভিটি ধপ করে পড়বি, জল উঠবে। তুই দেখবি এরকম জল তুলে দিয়েছিস, গ্র্যাভিটি নিয়ে উঠছে, তুই জলটা খা করে খেতে খেতে যাচ্ছিস। সিনগুলো ইমাজিন কর, ঠিক আছে? তুই অ্যাস্ট্রোনটের মতো ভাব নিজেকে। হ্যাঁ, তো আমরা একটু ধর কারো কান্না পেয়েছে, জলগুলো এরকমভাবে উপর দিকে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, তার মানে কি? তার মানে নিশ্চয়ই গ্র্যাভিটি এমন একটা ফোর্স দিচ্ছে, বা গ্র্যাভিটেশনাল ফোর্স এমন একটা ফোর্স যে নিশ্চয়ই কন্ট্যাক্টে না হওয়া সত্ত্বেও আমাকে অ্যাট্রাক্ট করছে। একইভাবে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা যেটা চার্জের ক্ষেত্রে হয়, যেখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে নেগেটিভ চার্জ কিছু দূর আনলে টাক করে চলে যায়। তার মানে কি? নিশ্চয়ই দে আর অ্যাট্রাক্টিং ইচ আদার। এই যে ইলেকট্রন ছেড়ে বেরোয় না কেন? একটা অ্যাটমকে সহজে ছেড়ে বেরোতে পারে না, কেন পারে না? নিশ্চয়ই পজিটিভ চার্জটা থেকে কি করছে? অ্যাট্রাক্ট করে রেখেছে। গুড। তার মানে নিউক্লিয়ার চার্জের জন্য, বাট নিউক্লিয়ার চার্জের জন্য ইলেকট্রন প্রোটনেরটা হয় না, ওটা হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য। নিউক্লিয়ারের জন্য প্রোটনগুলো এক জায়গায় আটকে থাকে, ওটা নিউক্লিয়ার ফোর্সের জন্য। নিউক্লিয়ার ফোর্স দু ধরনের হয়। আমাদের চারটে নন কন্ট্যাক্ট ফোর্স আছে, লিখে নাও এটা সবাই, তোমার বইয়ে নেই। চারটে নন কন্ট্যাক্ট ফোর্স হয়। চারটে নন কন্ট্যাক্ট ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইলেকট্রিক পার্টের জন্য,
একটা হচ্ছে ম্যাগনেটিক পার্টের জন্য। ক্লিয়ার হলো? নেক্সট হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। কেন হয়? এটা মাসের জন্য হয়। কেন হয়? দুটো বডি, যে দুটো বডির মধ্যে মাস আছে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন হয়। যেমন এই দুটো, এদের মধ্যে কি গ্র্যাভিটি আছে? আছে। আর্থ আর আমার মধ্যে কি গ্র্যাভিটি আছে? আছে। এর আর আর্থের মধ্যে গ্র্যাভিটি আছে? আছে। তার মানে যে কোনো বডি যাদের মাস থাকবে তাদের মধ্যেই কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। হ্যাঁ, যদি তারা ছোট হয়, এর ভ্যালু এতটাই অল্প হয়, তুই কিছু বুঝতে পারবি না। এত বড় আর্থ বলে আমরা গ্র্যাভিটিটা ওরকম ফিল করি। আর্থ যদি ছোট হতো তাহলেও ফিল করতাম না। ক্লিয়ার হয়েছে? চাঁদে গেলে লাফালে বেশি দূর অব্দি যাওয়া যায়। কেন? সাইজ ছোট, গ্র্যাভিটি কম। ক্লিয়ার হয়েছে কথাটা? আচ্ছা, চলে আসি তাহলে। এটা গেল হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কেন হয়? হ্যাঁ, এয়ারকে টানে, ওর জন্য তো অ্যাটমসফিয়ার আছে, না তো উড়ে বেরিয়ে যেত। আচ্ছা, নেক্সট হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, একটা হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স, একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। একটা কি ফোর্স? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই দুটোই নিউক্লিয়ার ফোর্স। এই যে প্রোটন প্রোটন অ্যাট্রাকশন বলছিলাম, যার জন্য নিউক্লিয়াসের মধ্যে গাদাখানিক প্রোটন একসাথে থাকতে পারে যদিও পজিটিভ চার্জ, সেটা হচ্ছে ডিউ টু স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, আচ্ছা, এইটুকু তো আমরা বুঝলাম। এখন জানবো কোনটা কিসের জন্য হয়। এইটা হয় ডিউ টু চার্জেস। কিসের জন্য হয় এটা? চার্জেস। এইটা হয় ডিউ টু মাসেস। একটা বডির মাস থাকলে তার মধ্যে হবে। উইক নিউক্লিয়ার আর স্ট্রং নিউক্লিয়ার, এইগুলো হচ্ছে নিউক্লিয়ার ফেনোমেনা। এটাকে এরকম সহজে ব্যাখ্যা করা যায় না। ঠিক আছে, এটা জানবে দিস ইজ এ নিউক্লিয়ার ফেনোমেনা। এরকম যেমন পরিষ্কারভাবে বলে দিচ্ছে এটা চার্জ, এটা মাস, ওটা কোনোভাবে বলা যায় না। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা চারটে নন কন্ট্যাক্ট ফোর্স বুঝলাম, আমরা এফেক্ট অফ ফোর্সও বুঝলাম। এবার আমরা আসবো একটু কন্ট্যাক্ট ফোর্সে। মাথায় রাখবে, কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে সেই ফোর্সগুলো যেগুলো হচ্ছে মেকানিক্যাল ইন নেচার। কীরকম নেচার? মেকানিক্যাল ইন নেচার। Frictional force is also a contact force. This is mechanical in nature. কিছু কন্ট্যাক্ট ফোর্স নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমে আমরা আসবো সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন ফোর্স। এটাকে আমরা আর দিয়ে লিখতে পারি বা এটাকে এন দিয়ে লিখতে পারি, যেটা লিখবে সেটাই ঠিক। কি বললাম? নর্মাল রিয়াকশন ফোর্স। সবসময় জানবি, একটা বডি যদি কোনো একটা জায়গা থেকে মুভ না করে তার দুটো কন্ডিশন হতে পারে। একটা হচ্ছে তার উপর কোনো ফোর্সই কাজ করছে না, যেটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কারণ কোনো একটা জায়গা থেকে যেমন গ্র্যাভিটি কাজ করছে, কোনো না কোনো ফোর্স তো কাজ করবে। তাহলে নো ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি, এটা একটা কেস হতে পারে। আর একটা কেস হচ্ছে ও আর আমি দুজন মিলে একটা দড়ি ধরে টানছি, ও যা জোরে টানছে আমিও সেম জোরে টানছি, দড়িটা কি মুভ করবে? না। তার মানে আর একটা কেস হতে পারে যখন রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য বডি ইজ জিরো। কি বললাম? রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য বডি ইজ জিরো। রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য বডি ইজ জিরো। রেজাল্ট্যান্ট ফোর্স জিরো মানে কি? সাপোজ এইখানে আমার একটা বডি আছে, আমি এখানে একটা ফোর্স দিয়েছি 10 নিউটন। কত দিয়েছি? 10 নিউটন। এটাকে যদি ব্যালেন্স করতে হয় আমাকে কত নিউটন ফোর্স দিতে হবে? 10। এই দিকে না উল্টো দিকে? তাহলে যদি উল্টো দিকে 10 দিই তাহলে এটাকে -10 নিউটন লিখতে পারি, মানে এইটার রেসপেক্টে। তাহলে উল্টো দিকে কি দিলাম? মানে উল্টো দিকে দিলাম। সো এই দিক ভাবলে তার মাইনাসে দিলাম 10 নিউটন 10 নিউটন। কি হবে? এটা কেটে যাবে না? তার মানে নেট ফোর্স কত হবে? এই নেট ফোর্স উইল বি 10 - 10 ইকুয়ালস টু 0 নিউটন। দিস ইজ দ্য কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। তাহলে ইকুইলিব্রিয়ামে থাকতে গেলে নেট ফোর্স বা রেজাল্ট্যান্ট ফোর্স অন দ্য বডি মাস্ট বি ইকুয়াল টু 0। ক্লিয়ার হলো? এইরকমই প্রিন্সিপালটাকে মাথায় রেখে আমরা করবো দ্য কেস অফ আ নর্মাল রিয়াকশন ফোর্স। দেখো, মনে করো তোমার কাছে একটা টেবিল আছে। কি আছে? টেবিল। শুনতে পাচ্ছি না, কি আছে? ওকে, টেবিলের উপরে আমি কি করলাম? একটা বইকে রাখলাম। বলতে পারিস বইটা পড়ে না কেন? বইটা
আচ্ছা বইটার ওয়েট আছে তো, বইটার ওয়েট কোন দিকে কাজ করে, রাইট? আচ্ছা বইটা যখন তার ওয়েটটা দেবে সেটা কি বই থেকে কাজ করবে নাকি টেবিলটার উপরে কাজ করবে? কারণ বই কার উপরে ওজন দেবে? টেবিলের উপরে। তার মানে নিশ্চয়ই ওয়েটটা নিচের দিকে কাজ করছে, তাহলে তো বইটার পড়ে যাওয়া উচিত নিচে। কেন পড়ছে না? না, কারণ বইটা টেবিলটার উপরে যা ফোর্স দিচ্ছে নিচের দিকে, নিশ্চয়ই টেবিলটা বইয়ের উপরে উল্টো দিকে সেম ফোর্স দিচ্ছে। যদি সেটা না হতো তাহলে কি রেজাল্ট্যান্ট ফোর্স 0 হতো? তার মানে ও যদি এখানে ওয়েটটা ফেলে থাকে তাহলে ও নিশ্চয়ই এর উপর একটা ইকুয়াল নর্মাল রিয়াকশন ফোর্স দিচ্ছে। তাহলে ওর ওয়েট যদি mg হয়, নর্মাল রিয়াকশনের ভ্যালু কত হবে? কত হবে? এটা mg হলে এটা কত হবে? মানে উল্টো দিকে, তাই -mg, বাট ভ্যালু কত হবে? উইল বি mg। দিস ইজ দি কনসেপ্ট অফ নর্মাল রিয়াকশন ফোর্স। এই যে তুই এখানে বসে আছিস, নিচে কেন পড়ে যাচ্ছিস না? গুড। আচ্ছা তাহলে আমি যদি একটা লোহাকে একটা পেজের উপরে রাখি, কেন সেটা নিচে পড়ে যায়? কারণ পেপার সেই ওয়েটটাকে রেজিস্ট করতে গেলে যে ফোর্স লাগবে সেটা দিয়ে উঠতে পারে না, তখন পেপার ছিঁড়ে যায়। তাই বুঝতে পারছি, ওইটা দিতে গেলে পেপারকে কি করতে হবে? অনেক শক্ত হতে হবে। ওটা পেপার নয়, পেপার ছিঁড়ে যায়, তাই ইকুয়াল ফোর্সটা পেপার দিতে পারে না। ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? ওকে, গেল আমার নর্মাল রিয়াকশন ফোর্স। এবার আসবো ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স ভালো করে দেখো। আচ্ছা আমরা যখন সাইকেল চালাই, চালাতে চালাতে সাইকেলটাকে ব্রেক দিই না, তবুও কি সাইকেলটা কিছু দূর গিয়ে স্টপ হয়ে যায়? বা আমি যেমন ধর এইটাকে যদি এখান থেকে একটুখানি ঠেলে দিই, কিছু দূর গেলে কি হলো? অটোমেটিক স্টপ হয়ে গেল। তার মানে ও যখন অটোমেটিক স্টপ হয়ে গেল, ওকে তো আমি স্টপ করিনি, তাহলে কেউ তো একটা স্টপ করেছে। বলতে পারবি ওকে কে স্টপ করেছে? ফ্রিকশনাল ফোর্স। একটু দেখবো, দেখো ধরো তোমার একটা সারফেস আছে, এখানে তুমি একটা অবজেক্টকে রেখেছো। যদি আমি অবজেক্টটাকে এই দিকে মুভ করাতে চাই, তাহলে আমি ফোর্স তো এই দিকে দেবো। ফ্রিকশন কোন দিকে কাজ করবে? অপোজিট দিকে। আচ্ছা ফ্রিকশন যখন অপোজিট দিকে কাজ করে, ও কিন্তু এই সারফেস বরাবর কাজ করে। কি বরাবর? এইটার নাম দেবো ফ্রিকশনাল ফোর্স স্মল f। ক্লিয়ার হয়েছে? এবং ফ্রিকশনের দুটো গল্প আছে, এটা লিখে নাও, তোমাদের সিলেবাসে নেই। এর দুটো গল্প আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। ভালো করে বুঝবে। ধরো একটা বডিকে রেখেছি, আমি সরাতে চাইছি, তাহলে আমি ফোর্স দিচ্ছি, তাহলে বডিটা তবুও সরছে না। তার মানে কি? নিশ্চয়ই ও উল্টো দিকে সমান ফোর্স দিচ্ছে, তাহলে আমিও ফোর্স দিচ্ছি, ও উল্টো দিকে ফোর্স দিচ্ছে, সরছে না। এই যখন বডিটা সরছে না, রেস্টে আছে, তখন যে উল্টো দিকের ফোর্সটা কাজ করবে, দ্যাট ইজ স্ট্যাটিক ফ্রিকশন। এবার এই বডিটাকে আমি মুভ করাচ্ছি, কি করছি? বডিটাকে মুভ করাচ্ছি, তখনও তো পেছন দিকে একটা ফোর্স দিতে থাকবে, বাট তার ভ্যালুটা স্ট্যাটিকের থেকে কম হবে। স্ট্যাটিক থেকে কি হবে? তাহলে কে বেশি, কাইনেটিক না স্ট্যাটিক? স্ট্যাটিক বেশি, কাইনেটিক কম। তাহলে যখন বডিটা মুভ করতে থাকে, তখন যে পেছন দিকে ফোর্সটা কাজ করে, দ্যাট ইজ কাইনেটিক ফ্রিকশন। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট হচ্ছে দ্য কেস অফ টেনশন। কিসের কেস? আচ্ছা বলতে পারিস ফ্রিকশন কেন হয়? এনিওয়ান? ফ্রিকশন কেন হয়? ওকে, ইরেগুলারিটির জন্য একটা, যে সারফেসের মধ্যে আনইভেননেস থাকে, ওখানে ঘষা খায়। আরেকটা, কখনো দেখেছিস যে সদ্য স্নান করে এসেছিস এবং মোবাইলটা ঘাঁটতে শুরু করছিস, বাট আঙুলটা নড়ছে না? বা কখনো দেখেছিস যে এই টেবিলটার উপরে যে হাত, যে আমার হাত আটকে যাচ্ছে, কেন বলতো? তোদেরও কখনো না কখনো কাঁচের উপরে হাত নেওয়াতে গিয়ে দেখেছিস যে আটকে যাচ্ছে, কেন? কেন? হ্যাঁ কেন? তার কারণ হচ্ছে যত সারফেস অতিরিক্ত স্মুথ হবে, তত দুটো সারফেসের মধ্যে কন্ট্যাক্ট পয়েন্ট বেড়ে যায়, তাই না? যত আমাদের তেল হবে তত বেশি টাচ হবে। যদি এখানে খাটা থাকতো তাহলে অল্প টাচ হতো। তাই যত স্মুথ হবে একটা সারফেস, তত সারফেসের মধ্যে কন্ট্যাক্ট বাড়বে। যেখানেই কন্ট্যাক্ট হয় সেখানেই বন্ড ক্রিয়েট হয়। কি ক্রিয়েট হয়? এবার ওই বন্ডটা ভাঙতে গেলে আমাকে এক্সট্রা ফোর্স দিতে হয়। বুঝা গেল? ধর একটা সারফেস এরকম, আর একটা সারফেস হচ্ছে ওর থেকে বেশি স্মুথ, তাহলে একটা সারফেস এরকম, কোথায় কন্ট্যাক্ট বেশি হয়েছে? নিচেরটায়। তাহলে এখানে নিশ্চয়ই এই জায়গাগুলোয় কন্ট্যাক্ট পয়েন্ট তৈরি হয়েছে।
রাইট? এখানে নিশ্চয়ই একটা, তাহলে কোথায় বন্ড বেশি তৈরি হবে? তাহলে কোনটা ভাঙতে বেশি কষ্ট হবে? তাহলে যদি একটা সুপার স্মুথ সারফেস হয় সেটাও বেশি ফ্রিকশন প্রোভাইড করে, যদি একটা ইরেগুলার বেশি সারফেস হয় সেটাও আমাকে কিন্তু ফ্রিকশন বেশি প্রোভাইড করে। ক্লিয়ার হয়েছে কথাটা? নেক্সট হচ্ছে কেস অফ টেনশন। ভালো করে দেখবে, কেস অফ টেনশন, টেনশন মানে পরীক্ষার টেনশন না, দেখো টেনশন, টেনশন সবসময় হয় স্ট্রিংয়ে। কোথায় হয়? স্ট্রিংয়ে। মনে করো এখান থেকে একটা মাসকে আমি ঝুলিয়ে দিয়েছি। কাকে ঝুলিয়ে দিয়েছি? তাহলে এর একটা ওয়েট তো নিচের দিকে কাজ করছে। বলতে পারিস এই কেন পড়ছে না? তার মানে নিশ্চয়ই এর উল্টো দিকে একটা সেম ফোর্স কাজ করতে হবে তো। যদি সেটা কাজ না করে তাহলে কি হবে? পড়ে যাবে তো। তার মানে এই সেম ফোর্সটা কোথায় কাজ করছে? নিশ্চয়ই দড়ির উপরে। বুঝতে পেরেছিস? তাহলে এই ওয়েটটা ওকে নিচের দিকে ফোর্স দিচ্ছে। এই ওয়েটটাকে ব্যালেন্স করতে গেলে উপর দিকে একটা সেম ফোর্স হতে হবে, নাহলে দড়িটার কি হবে? নাহলে ছিঁড়ে পড়ে যাবে। তাহলে নিশ্চয়ই এর উল্টো দিকে যে সমান ফোর্স দিচ্ছে সেটাই হচ্ছে টেনশন। ক্লিয়ার হয়েছে? মাথায় রাখবি একটা ছোট্ট জিনিস, ওয়ান স্ট্রিং, ক্লাস 10-এ গিয়ে কাজে লাগবে। ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, এটাকে লিখে নাও বড় বড় করে। আচ্ছা বাড়ি গিয়ে লিখে নেবে, ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। ওয়ান স্ট্রিং, শুনতে পাইনি? ওয়ান স্ট্রিং, গুড। আচ্ছা এটা ক্লিয়ার হলো। নেক্সট হচ্ছে দুটো স্প্রিং, কথা নয়, দুটো স্প্রিং। এটাকে একটু ভালো করে দেখবি, আমাদের শেষ হয়ে এসছে আর 2 মিনিট দ্বারা। দুটো স্প্রিং, দুটো স্প্রিং ভালো করে দেখবি। এখানে একটা মাস আছে, এখানে একটা স্প্রিং আছে, তারপরে একটা মাস আছে, রাইট? যদি আমি এটাকে চেপে দিই একটুখানি, কি করি? চেপে দিই, তাহলে আমি তো এইদিকে একটা ফোর্স দিলাম, রাইট? কি? ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। এখানে যে ফোর্সটা দেবো নিশ্চয়ই এইখানে এই বরাবর সেম ফোর্স কাজ করবে। তার মানে যদি কম্প্রেস করি সেম ফোর্স কাজ করছে, তাহলে ওদেরকে দূরে সরানোর জন্য নিশ্চয়ই একই ফোর্স কাজ করবে। তার মানে যখন একটা স্প্রিংকে কম্প্রেস করছি এর উপরে যে ফোর্স কাজ করছে এর উপর সেম ফোর্স কাজ করবে না। তাহলে যদি দুটো স্প্রিংকে কাছে নিয়ে আসি বা যদি দুটো স্প্রিংকে দূরে নিয়ে যাই, তাহলে দুজনের মধ্যে কি কাজ করছে? সেম ফোর্স কাজ করছে। তাহলে মানে কি নিশ্চয়ই এইটার জন্য এর উপর একটা ফোর্স কাজ করছে। কার থ্রু দিয়ে কাজ করছে? স্প্রিংটার থ্রু দিয়ে। তার মানে এটা কি কন্ট্যাক্ট না নন কন্ট্যাক্ট? কন্ট্যাক্ট। বুঝতে পেরেছিস? আচ্ছা চলো এবার আমরা একটা ছোট্ট জিনিস করব, সেটা হচ্ছে এই স্প্রিংটার দুটো কন্ডিশন ভাববো। ভালো করে দেখো, সাপোজ এইটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আমি কি করলাম? স্প্রিংটাকে চেপে দিলাম। কি করলাম? স্প্রিংটাকে চেপে দিলাম। তাহলে যদি এই দিকে চাপি আর এটাকে এই দিকে চাপি, বলতে পারবি স্প্রিংটাকে চেপে দিল কি বাইরের দিকে যেতে চায় না আরো ভিতরে চলে যায়? এই যে ফোর্সটা যার জন্য বাইরের দিকে যেতে চায় এটাকে বলি আমরা রিস্টোরিং ফোর্স। কি বলি? রিস্টোরিং ফোর্স। তাহলে যদি এটাকে চেপে দিই রিস্টোরিং ফোর্স কোন দিকে হবে? অপোজিট দিকে। তাহলে আমি যেদিকে কম্প্রেস করব তার অপোজিট দিকে। একইভাবে ধর আমি এরকম করলাম যে এইটাকে টেনে দিলাম। কি করলাম? টেনে দিলাম, যে এখানে একটা ফোর্স এখানে একটা ফোর্স। তাহলে এটাকে কি করেছি? ইলংগেট করেছি। মিন পজিশন কোনটা? এইটা। তাহলে মিন পজিশন থেকে ওকে আমি এই দিকে সরিয়েছি না, একে কোন দিকে সরিয়েছি? এই দিকে। তাহলে যদি মিন পজিশন থেকে ওকে দুদিকে টেনে দিই তাহলে কাছে আসতে চাইবে না দূরে যেতে চাইবে? কাছে আসতে চাইবে। তার মানে মিন পজিশন থেকে দূরে টেনে দিলে রেস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করে? ভেতর দিকে না বাইরের দিকে? গুড। তার মানে যদি এই দিকে সরাই রেস্টোরিং ফোর্স উইল বি টুয়ার্ডস দ্য ইনসাইড, তাই না? টেনে দিলে কি যাবে? কাছে আসতে। তার রেস্টোরিং ফোর্স টুয়ার্ডস ইনসাইড। ক্লিয়ার হয়েছে? ওকে, লাস্ট কেস, এটার পরে ছুটি, সেটা হচ্ছে কেস অফ কলিশন। কিসের কেস? কলিশন। কলিশন। আচ্ছা দেখো, কলিশনটা খুবই সোজা। ধরো একটা বল আছে এখানে, একটা বল আছে এখানে, তাহলে দুটো আলাদা আলাদা সাইজের বল। ধরো একটা বড় বল, একটা ছোট বল। এইদিকে আসছিল, এও এইদিকে আসছিল। এটা হচ্ছে বল এ, এটা কি বল বি। যেই তারা এক জায়গায় টাচ করলো
তাহলে এটা কিছু অল্প সময়ের জন্য তারা টাচ করে থাকবে তো একে অপরকে। তার মানে এটা যদি এ হয়, এটা বি হয়, তাহলে অল্প সময়ের জন্য নিশ্চয়ই এ বি এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে এফ এ বি, নিশ্চয়ই সেই অল্প সময়ের জন্য বি এর উপর একটা সমান ফোর্স অ্যাপ্লাই করবে এফ এ বি। ক্লিয়ার হলো? ডাইরেকশনগুলো আলাদা, একটা এফ এ বি প্লাস, তাহলে একটা উল্টো দিকে হলে এটাকে এফ বি এ লেখ, সুবিধা হবে বুঝতে, তাহলে এফ বি এ। ক্লিয়ার হয়েছে? যদি এরকম হতো যে এফ এ বি আর এফ বি এ সমান নয়, তাহলে নিশ্চয়ই যে বেশি হতো তার দিকে মুভ করে যেত। যদি ওরা উল্টো দিকে মুভ করে যায়, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটা ফিল করে এ নিশ্চয়ই এই দিকে মুভ করে যাবে, আর এই ফোর্সটা ফিল করে বি নিশ্চয়ই তার উল্টো দিকে মুভ করে যাবে। তার মানে যখন কলিশন হচ্ছে তখন দুটো বডি কি হচ্ছে? কন্ট্যাক্টে আসছে। যখন কন্ট্যাক্টে আসছে, প্রথম বডিটা সেকেন্ডের উপরে একটা ফোর্স দিচ্ছে, সেকেন্ড বডিটা প্রথমের উপরে আর একটা ফোর্স দিচ্ছে। এই ফোর্সের জন্য যে যেমন ফোর্স পাবে সেই হিসেবে সে কি করবে? অপোজিট দিকে চলে যাবে। বাই দিস আমাদের আজকের ক্লাসটা শেষ। আচ্ছা, এখানে একটা জিনিস বলা হয়নি, একটা জিনিস বলা হয়নি, আমরা তো নন কন্ট্যাক্ট ফোর্স করলাম, নন কন্ট্যাক্ট ফোর্সের দুটো প্রপার্টি একটু জানবো। আর চারটে নন কন্ট্যাক্ট ফোর্স বলেছিলাম, কি কি বলেছিলাম? ইলেকট্রোম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল, স্ট্রং নিউক্লিয়ার, উইক নিউক্লিয়ার, তাই তো? ওই তো ইলেকট্রোস্ট্যাটিকটা ইলেকট্রোম্যাগনেটিকের পার্ট। এবার যখন আমরা করলাম, অরণ্যা উঠে পেছনে, বাবা সামনে চলে আয় তুই, আদিত্য, আদিত্য না কি নাম তো, সাগ্নিক না কি নাম, সার্থক, সামনে চলে আয়। আচ্ছা, ভালো করে শুনবি যে যখন নন কন্ট্যাক্ট ফোর্স নিয়ে কাজ করছি তখন কি হচ্ছে? একটা ম্যাগনেটকে একটা লোহার কাছে নিয়ে আসছি, যত দূরে থাকে তত অ্যাট্রাকশন বেশি হয় না কম হয়? যত কাছে আসে অ্যাট্রাকশন দূরে গেলে কি হয়? কাছে আসলে আর 10 বার বেশি বল, আর একবার রেসপন্স করতে হবে। তাহলে যত দূরে যাবে কি হবে? কম। যত কাছে আসবে কি হবে? তার মানে যদি এটা একটা ম্যাগনেট হয়, তাহলে একটা যদি মেটেরিয়াল থাকে, সে এখান থেকে যতটা দূরে হবে তত কম হবে। তার মানে যে ফোর্সটা এর জন্য কাজ করছে ইজ প্রপোর্শনাল টু 1/r²। দেখা যায় দিস ইজ ট্রু ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তার মানে নিশ্চয়ই আমরা বলতে পারি যে এইটা আর এর স্কোয়ারে আছে তো, আবার দেখ 1/r² আছে, তার মানে কি 1/, করলে কি হয়? ইনভার্স তার স্কোয়ার। তাহলে এটাকে কি বলবো? ইনভার্স স্কোয়ার ল। কি বলবো? তার মানে অল নন কন্ট্যাক্ট ফোর্সেস ওবে ইনভার্স স্কোয়ার ল। অল নন কন্ট্যাক্ট ফোর্স কি ওবে করে? অল নন কন্ট্যাক্ট ফোর্স। গুড, এটুকু ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে সব নন কন্ট্যাক্ট ফোর্সগুলো ইজ অনলি অ্যাট্রাকটিভ ইন নেচার এক্সেপ্ট ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাট্রাকটিভ, কখনো হয় যে কোনো গ্র্যাভিটি উল্টে দিল না। গ্র্যাভিটেশনাল ফোর্স কি? অ্যাট্রাকটিভ ইন নেচার। নিউক্লিয়ার ফোর্স কি? অ্যাট্রাকটিভ ইন নেচার। স্ট্রং নিউক্লিয়ার কি? অ্যাট্রাকটিভ ইন নেচার। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রিপালসিভ ইন নেচার। ম্যাগনেটিক ফোর্স রিপালসিভ ইন নেচার। তার কারণ প্লাস প্লাস এক জায়গায় আসলে দূরে চলে যায়, রাইট? নট এক জায়গায় আসলে দূরে চলে যায়। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, মাথায় রাখবি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এক্সেপ্ট electromagnetic force, all non-contact forces are attractive in nature. With this আমাদের আজকের চ্যাপ্টার কমপ্লিট।